নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। আজকে সোমবারের আদ্যাপীঠ। হ্যাঁ, সোমবারে মায়ের সাজ, সোমবারের ভোগ দর্শন, সোমবারের ভক্তবৃন্দ, এগুলো দেখবেন না? দেখে নিন। আগে মায়ের সাজটা থেকে শুরু করুন। হ্যাঁ, মায়ের সাজটা শুরু করুন। আগে মাকে দেখুন, মা কি সেজেছেন আজকে। মা আজ হলুদ, লাল হলুদের শাড়িতে সেজেছেন, আর অপূর্ব লাগছে গলায় অজস্র ফুলের মালা। যদিও আজকে আমি শেষ সময় থেকে শুরু করলাম, একটু দেরি হয়ে গেল, তাই সকলে ভালো থাকবেন। এই যে দরজা বন্ধ হয়ে গেল, চলুন এবার সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই, আর অবশ্যই ভোগ দর্শন করাবো। চলুন, তাই চলে আসুন সকলে। আমি আজকে দেখাতে পারলাম না খুব একটা মায়ের ইয়েটা, তা ঠিক আছে, কি হয়েছে, ভোগ দর্শন করবেন। মাকে তো আরও সন্ধ্যেবেলা দেখাবো, সবসময়ই দেখাবো। তাই চলে আসি, যেমন প্রত্যেক দিন আসি তেমন চলে আসি। আর সকলে আমাকে বুদ্ধি দিতে পারেন, যেমন দেবযানীদি আমাকে খুব গাইড করেন, এটা ঠিক বললে এটা হতো, এটা হতো। তা সেটাই আমি সবার কাছ থেকে কিন্তু শিখতে চাই। তাই প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম আদ্যাপীঠে। আজকে সোমবারের আদ্যাপীঠ আপনাদেরকে শেয়ার করছি। মায়ের মন্দির এই বন্ধ হয়ে গেল, আবার কালকে মন্দির বন্ধ হওয়ার দৃশ্য আপনাদেরকে সকালবেলা দেখিয়ে দেব। তা যাই হোক, যেমন প্রত্যেক দিন আসি জগৎজননী মহামায়ার শ্রীচরণ দর্শন করার জন্য, আপনাদেরকেও সেই দৃশ্যটা কিন্তু দর্শন করাবার জন্য প্রত্যেক দিনেই চলে আসি। তাই সকলে চলে আসুন, সকালবেলায় এই দৃশ্যগুলো দর্শন করুন সকলে। শ্রীচরণ দর্শন করলে আমাদের নিজেদের মধ্যে একটা পবিত্রতা বাড়ে, তাই না? নিজেকে যেন শুদ্ধ সমর্থ করা যায়, নিজের এত সুন্দর সারাটা দিন যায়। আর সবথেকে বড় ব্যাপার, এই জগতের কলুষিত জিনিসগুলো যেন নিজেকে স্পর্শ করে না, তাই না? তাই কলুষিত মনটা আসেও না। মনে হয় মাকে নিয়ে কথা বলি, যদিও অনেক কিছু জানি না, তাও চেষ্টা করি শেখার, সবার কাছ থেকে শেখার চেষ্টা করি। সবাই যদি আমাকে এইভাবে গাইড করে দাও, খুব ভালো লাগবে। এইটা বললে এটা ভালো হবে, এটা বললে এটা ভালো হবে, আমি সবার থেকে শিখতে রাজি আছি। তাই সোমবারের আদ্যাপীঠ, মহামায়া জগৎজননীর আদ্যাপীঠ, মহামায়া যেখানে বিরাজ করছেন সেই আদ্যাপীঠ, সেখানেই আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে কিন্তু বেশিক্ষণ না, দক্ষিণেশ্বর থেকে মিনিট 5-এর রাস্তা অটোতে। হেঁটে এলে হয়তো 7-8 মিনিট লাগবে। তাই আপনারা দক্ষিণেশ্বর থেকে সোজা অটো স্ট্যান্ডে এসে সোজা আদ্যাপীঠ চলে আসতে পারেন। খুব সোজা ঠিকানা, আপনারা কিন্তু আসতে আপনাদের অসুবিধা হবে না। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠে। কলকাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠে, দক্ষিণেশ্বরের কাছেই যে আদ্যাপীঠ, মাকে যিনি পেয়েছিলেন অন্নদা ঠাকুর মহাশয়ের স্বপ্নাদেশে, সেই মা আদ্যাশক্তি, এই যে তার মন্দির, আর এই যে সেখানে আরতি হলো। চলুন এবার তার ভোগ দর্শন করাবো। এখানে ভোগ দর্শন কিন্তু 3 জনের হয়, কারণ ঠাকুর রামকৃষ্ণদেবের, তারপরে মায়ের, তারপরে রাধা মাধবের। সেই ভোগ দর্শন কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেক দিনেই করাই, আর প্রত্যেক দিন করাতেও ভালো লাগে, নিজেও করি, যে যাতে আমরা ভালো থাকতে পারি। এইসব জিনিসগুলো করলে, দেখলে মন কিন্তু শুদ্ধ হবেই হবে। দেখবেন নিজেদেরই একটা পবিত্রতা মনে কাজ করবে, কখনো খারাপটা মনে হবে না। আমার তো মনে হয় তাই চলুন প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম সেই ভোগ দর্শন করার জন্য। চলুন, এলাম প্রত্যেক দিনকার মতো ভোগ দর্শন করতে। তাই ভোগ দর্শন করুন। তাই আপনাদেরকে এখান থেকে বলি, দেখুন এখানে আছে ঠাকুরের আসন। ঠাকুরের আসন, এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ভোগ। শ্রীরামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের, ঠাকুরের ভোগ সেদ্ধ চালের ভোগ 1250 চালের। আচ্ছা, এখানে দেখুন ভাজা দিয়ে শুরু করি। এখানে আছে 1, 2, 3, 4, 6 রকমের ভাজা। দেবযানীদি কিন্তু বলেছেন যে এখানে 6 রকমের ভাজা থাকে। হ্যাঁ, আমিও জানি, কিন্তু বলতে ভুলে যাই। ঠিক আছে দেবযানীদি, এই দেখো 6 রকমের ভাজা। দেখুন সবাই, এখানে আছে আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা। এই হচ্ছে 6 রকমের ভাজা। এখানে নুন, লেবু, এখানে তো এটা হচ্ছে বিউলির ডাল, ডালের রঙটা দেখুন, বিউলির ডাল। এখানে আছে চচ্চড়ি পান্য, এখানে আছে জলপাইয়ের চাটনি, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে পনিরের ডালনা, এটা শুধু পনির মনে হয়, চানা পনির নয় আজকে। আর এখানে আছে আলু ফুলকপির তরকারি। হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আজকে কিন্তু ডিসেম্বরের 8 তারিখ আর সোমবার। আমি ঠাকুরের ভোগ আজকে আপনাদেরকে দর্শন করালাম। তাই দর্শন করুন সকলে।
আচ্ছা, এখানে কিন্তু জগৎজননীর ভোগ, জগৎজননী মহামায়া আদ্যাশক্তির ভোগ 22.5 চালের। ওখানেও কিন্তু আসন, জল, নুন, 5 রকম ভাজা, বিউলির ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, না এটা চানা পনিরে আছে, আলু জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। এটি হলো মায়ের ভোগ। হলো রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগ এখানে 32.5 চালের। রাধা মাধবের ভোগ হচ্ছে 32.5 চালের। তা দেখুন, গোবিন্দভোগ চালের ভোগ। এখানেও কিন্তু আসন, জল, নুন, 5 রকম ভাজা, বিউলির ডাল, এখানে চচ্চড়ি, এখানে আলু ফুলকপির তরকারি, এখানে আলু পোস্ত, এখানে চানা পনির, এখানে পুষ্পান্ন। যজ্ঞ প্রত্যেক দিনেই এখানে হয়, ভোগ দেওয়ার আগে হোমযজ্ঞ হয়। তাই দর্শন করুন সকলে।